আচ্ছা, তো এবার মনে করি যে আমার কাছে একটা ইন্টিজার অ্যারে আছে এবং এই অ্যারেটা আমি একটা লিস্টে রাখতে চাই। তো এর জন্য আমি কি করব? এর জন্য আমি প্রথমে লিখবো, একটা লিস্ট বানাবো। তো একটা লিস্ট অফ ইন্টিজার্স এবং দিলাম নাম মাই লিস্ট। প্রথম প্যারামিটার হিসেবে পাস করব যে আমি কোথা থেকে, মানে কোন ইন্ডেক্স থেকে স্টার্ট করতে চাই। তো এয়ার প্লাস জিরো, অর্থাৎ 0 নম্বর ইন্ডেক্স থেকে স্টার্ট করতে চাই। তো এয়ার লিখলেই হবে। এবং কত নাম্বার ইন্ডেক্সের আগ পর্যন্ত আমি স্টার্ট করতে, মানে কপি করতে চাই। তো আমি পুরোটা কপি করতে চাই। তো এর জন্য আমার যে লাস্টের ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটার আগ পর্যন্ত। তো আমার লাস্টের ইন্ডেক্সটা কি? তো এটা যদি আমার এয়ার হয়ে থাকে, তো আমার লাস্টের ইন্ডেক্স হচ্ছে 5। তো আমি লাস্টে পাস করব এয়ার প্লাস 5। তো এটা অনেকটা সর্ট যেভাবে কাজ করে আপার বাউন্ড নিয়ে, তো অনেকটা এইভাবেই। তো এটাকে যদি আমি এখন প্রিন্ট করতে চাই লিস্টকে, তো আমার অবশ্যই একটা ইটারেটর লাগবে। তো আমি লিখবো লিস্ট ইন ডাবল কলন ইটারেটর আইটি, আর ফর লুপ ইউজ করবো equal to my list dot is not equal to my list dot end and it ইনক্রিমেন্ট করব এবং সি আউট করব অ্যাস্টারিস্ক আইটি, একটা ট্যাব দিলাম এবং লাস্টে একটা নিউ লাইন দিলাম। আচ্ছা, এবার যদি এটাকে রান করি, তো এই যে 5 2 1 6 3, তো আমাদের লিস্টে এই কয়টা এলিমেন্ট, এই অ্যারের সবগুলো এলিমেন্ট আমাদের লিস্টে আমরা পেয়ে ফেললাম। তো লিস্টের মধ্যে আমরা যে কাজটা করতে পারি, আমরা কিন্তু আমরা যখন একটা ফ্যাক্টর ক্রিয়েট করেছিলাম, আমরা কিন্তু ফ্যাক্টরে পুশ ব্যাক করতে পারতাম, অর্থাৎ পেছনের দিকে পুশ করতে পারতাম। আবার লিস্টের মধ্যে আমরা পুশ ব্যাক ফাংশনটা দিয়ে পেছনে কোনো এলিমেন্ট রাখতে পারি, অথবা পুশ ফ্রন্ট ফাংশনটা দিয়ে সামনে কোনো কিছু রাখতে পারি। আবার লিস্টের মধ্যে আমরা একটা ইটারেটরের সাহায্যে মাঝখানে কোনো একটা এলিমেন্ট রাখতে পারি, অর্থাৎ আমি চাইলে এই জায়গায় একটা এলিমেন্ট রাখতে পারি। তো এই জন্য আমার দরকার হচ্ছে ইটারেটর। তো আমি একটা কাজ করি, আমি তো একটা ইটারেটর অলরেডি ক্রিয়েট করলামই। তো এই নিচের অংশটুকু আমি জাস্ট আপাতত কমেন্ট করে রাখি। তো আমি যদি লিখি আইটি ইজ ইকুয়াল টু মাই লিস্ট ডট বিগিন, তো এটা কী করে থাকবে? আমার যে ইটারেটরটা আছে সেটা আর কি প্রথম 0 নম্বর ইন্ডেক্সে যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের দিকে পয়েন্ট করে থাকবে, অর্থাৎ 5-এর দিকে পয়েন্ট করে থাকবে। আমি যদি এটাকে প্রিন্ট করি, তো সি আউট অ্যাস্টারিস্ক আইটি এন লাইন, তো এবার যদি এটাকে রান করি, তো আমি দেখতে পারবো 5 প্রিন্ট হয়ে। তো এই যে 5 প্রিন্ট হলো। তো যাই হোক, এবার আমি চাচ্ছি যে 2-এর আগে 6 যোগ করতে। তো 2-এর আগে একটা ঘর বানালাম এবং এখানে আমি 6 রাখবো। তো এর জন্য কী করতে হবে? প্রথমে আমাকে যে ইটারেটরটা আছে সেটা এখানে আনতে হবে। তো আপাতত আমাদের ইটারেটর প্রথম, অর্থাৎ বিগিন, অর্থাৎ প্রথম যে এলিমেন্টটা আছে, অর্থাৎ 0 নম্বর ইন্ডেক্সে যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের দিকে পয়েন্ট করে আছে। তো এবার আমি আইটি যদি ইনক্রিমেন্ট করি, তো আমি লিখি আইটি প্লাস প্লাস। তো এবার আমার আইটি যেটা আছে, আমার ইটারেটরটা 2-এর দিকে পয়েন্ট করে থাকবে। তো এবার আমি চাচ্ছি 2-এর আগে আমি 7 বললাম, হ্যাঁ 2-এর আগে আমি 7 রাখবো। তো এর জন্য আমি কি করব? এর জন্য আমি জাস্ট লিখবো মাই লিস্ট ডট ইনসার্ট এবং আমি ইটারেটরটা পাস করব। প্রথমে ইটারেটরটা পাস করলাম এবং আমি চাচ্ছি 7 রাখতে। তো আমি লিখলাম জাস্ট 7। তো এইটুক লেখার পরে ইটারেটরটার আগে গিয়ে এই 7টা বসে যাবে। তো এবার যদি এটাকে আমি প্রিন্ট করি, এই যে এখানে তো নিচে প্রিন্ট করাই আছে, তো এটাকে যদি এবার রান করি, তো এই যে প্রথমে 5, পরে আসলো 7, এরপর আসলো 2, অর্থাৎ 2-এর আগে 7 প্রিন্ট হলো। কিন্তু এখানে কিন্তু 2 প্রিন্ট হয়েছে। 2 কেন প্রিন্ট হলো? 2 হচ্ছে আসলে এই লাইনটার জন্য 2 প্রিন্ট হলো। 2 প্রিন্ট হলো এর মানে হচ্ছে যে আমাদের ইটারেটর 7 ইনসার্ট করার পরেও 2-এর দিকে পয়েন্ট করে আছে, অর্থাৎ আমাদের ইটারেটর কিন্তু আবার 7-এ পয়েন্ট করে না, আমাদের ইটারেটর আগে যেখানে ছিল সেখানেই পয়েন্ট করে আছে। তো এবার আমি চাচ্ছি 6-এর আগে 7 বসাতে। তো 7 এখানে নাই, তো আমি চাচ্ছি এবার 6-এর আগে 7 বসাতে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? একটা কাজ করতে পারি, এখানে ইটারেটর নিতে পারি এবং ইটারেটরটা জাস্ট বাড়াতে পারি। তো বারবার ইনক্রিমেন্ট করে আমাকে ফার্স্টে 6-এর জায়গায় আনতে হবে, পরে আমি 7 ইনসার্ট করতে পারবো। কিন্তু জিনিসটা তো আসলে করা, মানে বারবার ইনক্রিমেন্ট করা জিনিসটা কেমন না? তো আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা ফাংশন আছে সেটা হচ্ছে ফাইন্ড, সেই ফাংশনটা ইউজ করতে পারি। তো একটা কাজ করি, আমি ফাইন্ড ফাংশনটা ইউজ করি। তো এতটুকু অংশ মুছে দিই। ফাইন্ড ফাংশন, তো ফাইন্ড ফাংশন প্রথম প্যারামিটার হিসেবে নেবে মানে কোথা থেকে স্টার্ট করতে চাই। তো আমি লিখলাম আইটি, আইটি অর্থাৎ প্রথম এলিমেন্ট থেকে স্টার্ট করতে চাই। সরি, আইটি না, আমি লিখবো যে মাই লিস্ট ডট বিগিন, অর্থাৎ আমি প্রথম এলিমেন্টটার থেকে স্টার্ট করতে চাই এবং আমি যেই এলিমেন্টের আগ পর্যন্ত মানে সার্চ করতে চাই। তো এর জন্য আমি লিখবো মাই লিস্ট
ডট এন্ড, এটাও কিন্তু আপার বাউন্ড। এবং তৃতীয় প্যারামিটার হচ্ছে আমি কি সার্চ করতে চাই। আমি লিখলাম আমি 6 সার্চ করতে চাই, তো এখানে পাস করলাম 6 এবং এইটা আমাকে একটা ইটারেটর রিটার্ন দিবে। তো আমি ইটারেটরটা আইটির মধ্যে সেভ করে রাখলাম। তো এইবার এই ফাংশনটা কি করবে, লিস্টের প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সার্চ করবে। কি সার্চ করবে? 6 সার্চ করবে। তো যদি এটা 6 পায়, তো আইটি যেটা আছে ইটারেটরটা এখন 6 এর দিকে পয়েন্ট করে থাকবে। তো আইটি যেটা আছে ইটারেটর, সেটা কি করবে? 6 এর দিকে পয়েন্ট করে থাকবে। আমি যদি এখানে 3 লিখতাম, তাহলে ইটারেটরটা কি করতো? এই 3 এর দিকে পয়েন্ট করে থাকতো। কিন্তু যেহেতু আমি 6 দিলাম, তো ইটারেটরটা 6 এর দিকে এখন পয়েন্ট করে আছে। আমি যদি এটাকে এতটুকু অংশ মুছি, আপাতত কমেন্ট করি, তো এখানে কিন্তু আমি দিলাম যে ইটারেটরটা যেই দিকে মানে পয়েন্ট করে আছে সেটা প্রিন্ট করার জন্য। তো এখন যদি এটাকে আমি রান করি, সরি কোনো একটা কিছু, ও সরি, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার অ্যালগোরিদমটা ইনক্লুড করে নিতে হবে। ইনক্লুড অ্যালগোরিদম, তো এটা ইনক্লুড করতে হবে যদি আমি এই ফাংশনটা ইউজ করতে চাই। অ্যালগোরিদম ইউজ করতে হবে, শর্ট ফাংশনটা যদি ইউজ করতে চাই সেই ক্ষেত্রেও। তো যাই হোক, এখন আমার ইটারেটরটা তাহলে এই দিকে পয়েন্ট করে থাকবে, 6 এর দিকে পয়েন্ট করে থাকবে। এবং এটাকে যদি আমি রান করি, তাহলে আমার আউটপুট আসা উচিত 6। তো এই যে আমার আউটপুট 6 আসছে। তো এখন আমি সিম্পলি কী করব? ইনসার্ট ফাংশনটা ইউজ করব। তো ইনসার্ট ফাংশন যদি আমি এখানে লিখি যে মাই লিস্ট ডট ইনসার্ট আইটি এবং পরে দিলাম 7, তাহলে কী করবে? 6-এর আগে একটা 7 জাস্ট বসায় দেবে। তো এবার এটাকে যদি আমি রান করি, তো এটাকে যদি এবার আমি রান করি, তো এই যে 5 2 1 পরে 7 আসছে এবং পরে 6 আসছে, কিন্তু ইটারেটরটা এখনও আমার 6-এর দিকেই প্রিন্ট করে আছে।